সাথে পাল্লা দিস না। বেঈমানেরা টাইটানিক জাহাজ বানাইছিল আল্লাহর সাথে পাল্লা দিয়া। বলছিল দুনিয়ার কোন সাগরের সামুদ্রিক তুফানে টাইটানিক জাহাজ ভাঙতে পারবে না। উলঙ্গ নাচ আর গানের আসর বসাইয়া টাইটানিক জাহাজ যখন সাগরে সমুদ্রে চলে, 1 ঘন্টার মাঝে ওই বরফের পাহাড়ের সাথে এমন জোরে আঘাত লেগে টাইটানিক জাহাজটা 2 টুকরো হয়ে সমুদ্রের তলে চলে গেছিল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই। এবার মেয়েটা আজমবিল জজমনিয়া যুবকের হাত ধরবে বলে রুমের মধ্যে ঢুকলো। যুবক যতদিন মেয়েটা ঢুকে, যুবক চোখ বন্ধ করে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। কথা নাই, কথা নাই। আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলবো না। যুবক আল্লাহর নামের জিকির চালু রাখছে। মেয়েটা যখন রুমের মধ্যে ঢুকার পর হাতটা বাড়াতে শুরু করলো, কেমন যেন মেয়েটার হাতটা পাকা পেছন দিকে ফিরে আসলো। মেয়েটা ডাক দিয়া কয়, রে যুবক, কারণটা কি? হাতটা বাড়াতে পারি না, কি মন্ত্র দিয়া ফিরায় দাও, আমাকে একটু মন্ত্র শিখাইবা, আগে দোয়া করে আমার হাতটা ভালো করে দাও। যুবক বলে, রে মালিক, মেয়েটার হাতটা ভালো করে দাও। হাতটা ভালো হয়ে গেল। এবার মেয়েটা বলে, যুবক, তুমি আমাকে তোমার মন্ত্রগুলো শিখাও। মেয়েটা যদি এই কথা বলার পরে যুবক উৎফুল্ল মনে বলে, ও বোন, তুমি যদি আমার মন্ত্র শিখতে চাও, আগে সিদ্ধান্ত নাও এই মন্ত্র বড় কড়া মন্ত্র, এক্ষুনি বাড়ি ছাড়তে হবে। এই মন্ত্র যদি পড়ো, মা বাবা ছেড়ে দূরে পালিয়ে যেতে হবে। মেয়েটা বলে, মন্ত্র শিখায় দাও, তারপর আমার মা বাবার চাইতে মন্ত্র বড় মজার জিনিস শিখাও। এবার যুবক বলে, ও আল্লাহর বান্দি, তুমি হাতটা আমার হাতে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক কালেমা পড়ায় দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুসলমান হয়ে বলেন, বোন, এখন আর এখানে থাকা যাবে না, চলো। এবার যুবক যুবতী রাতের বাকি অংশে পাহাড় জঙ্গল পেরিয়ে বহুদূর নিরাপদ জায়গায় গিয়া মাঠের মধ্যে বিচরণ করে। অন্তরের মধ্যে বড় ভয়, আমাদের ভেতরে বিবাহের বন্ধন হয় নাই, কেমন করে জীবন যাপন করব, কোথায় যাই? জঙ্গলের অতই গহীরে চলে আসি, বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, কোথায় যাব? আল্লাহ পাক বলেন, বান্দা এত টেনশন কেন করো? তুই আমার গোলামি করবি, তোর প্রয়োজন আমি মাওলা ব্যবস্থা করব। এবার যুবক যুবতী সামন দিক থেকে হাঁটতেছে, সামনে পাহাড়, তাকিয়ে দেখতেছে ওই পাহাড় থেকে সরু পথ থেকে 2টা যুবক ঘোড়ার পিঠে আরোহিত সামন দিক থেকে এগিয়ে আসতেছে। যুবক যুবতী ভয়ে পালাতে চিন্তা করলো। ঘোড়ার পায়ে আরোহিত ঘোড়ায় 2জন যুবক ডেকে বলে, রে ও যুবক যুবতী, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমরা 2জন যুবক তোমাদের কল্যাণের জন্য আগাচ্ছি। ঈমান তৈলের সামনে যাবে, গলায় ফাঁস আসবে, আমি ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো, মালিক আমার আল্লাহ। আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবো, মুহাব্বতের আদর্শ মদিনার আদর্শ। ও পয়গম্বরের উম্মত, অনুরোধ করে বলি, ইমানটারে মজবুত করে নাও, মজবুত করে নাও। এবার যুবক দাঁড়ায় গেল, ঘোড়াটা পাশে দাঁড়ানো। এবার যুবক 2টা নাইমা ওই ছোট যুবকের গলা জড়ায় কান্নার রোল পড়ে গেল। যুবক 2টো তাকে বলে, চিনো আমাদেরকে, চিনো? যুবক বলে, না না, চিনি না, চিনি না। বলে, আমরা তো সেই তৈলের ডেকে ফালানো 2টা ভাই, আমরা সেই তোর বড় 2টা ভাই। আল্লাহর নামে ডুব দিয়া জান্নাতের ময়দানে আল্লাহ কুদরতি ভাবে নিয়ে গেছেন। এগুলো কেমনে হয়, কেমনে হয়? এই বয়ান দিয়া যারা বলবে এই বয়ান গাঁজাখুরি বয়ান, ওরে বান্দা কেন বুঝতেছো না? লেখাপড়া কর, সুলাইমান বিলকিসের ঘটনা পড়। সুলাইমান বিলকিসের ঘটনা হুদহুদের মুখে শুই না, ডাক দিয়া কয়, বিলকিসের খবর দাও। এইবার বিলকিসের সিংহাসন, বিলকিস আসার আগে আমার সামনে হাজির করে দাও।
দাও। ইফরিত নামের জিন দাঁড়ায় বলে, সুলাইমান নবী বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে হাজির করে দিব।